وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله مولانا العظيم وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين واستبني يوم الاثنين وتوفي يوم الاثنين وخرج مهاجرا إلى مكة من المدينة يوم الاثنين وقدم المدينة يوم الاثنين ورفع الحجر الأسود يوم الاثنين أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جمال حسن يوسف فرفقت عاشق زلیخا تھی تمہارے روئے روشن پر فدا سارے جہانی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত শুকর আদায় করি ওই মহান মালিকের আলিশান দরবারে যিনি আমাদিগকে পবিত্র জুমার দিনে গুরুত্বপূর্ণ এক মাসের দ্বিতীয় জুমায় যিনি আমাকে এবং আপনাদেরকে আসা বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই মন প্রাণ খুলে ওই মহান মালিকের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে আগে আগে আসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আগে আগে জান্নাতের ফয়সালা করে, সকলে বলি আমিন। আল্লাহ যেন সর্বসময় ঈমান ও ইসলামের কাজে আমাদেরকে আগে আগে রাখা থাকার সেই তৌফিক যেন দান করে, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের দিলের মধ্যে আগে আগে আসার একটা ভালোবাসা যেভাবে দিয়েছ, তুমি আমাদেরকে তোমার আগ কাতারের জান্নাতি বান্দাদের কাতারে আমাদেরকে ওইভাবে শামিল করে দিও, সকলে বলি আমিন। প্যারে হাজিরিন, পবিত্র কালামে হাকিমের সূরা মায়েদার 15 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুসনাদে আহমদে বর্ণিত একখানা হাদিসের টুকরা বিশেষ আপনাদের সামনে পাঠ করছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে সময়ের আলোকে কিছু কথা আলোকপাত করব। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আলোকে আমাদের দিলের ভিতরে যে বিষয়ের উপরে কথা হবে ওই বিষয়ের উপরে আল্লাহ পাক যেন আমাদের ভালোবাসা মহাব্বত যেন দান করে, সকলে বলি আমিন। গত সপ্তাহে আমরা কথা বলেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও তার আনুগত্য, এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। ওই ধারাবাহিকতা বজায় রেখে আমরা এই পুরা মাস ইনশাআল্লাহ প্রত্যেক জুমায় আমরা চেষ্টা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিষয় নিয়ে যতটুকু সম্ভব হয় আমরা আলোচনা ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আজ আমরা কথা বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত কিছু কথা আমরা শুনব ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে এমন একজন মহামানবের আবির্ভাব হয় যিনি তামাম দুনিয়ার সকলের জন্য রহমত। নবী কেমনে সকলের জন্য রহমত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে প্রায় 1.5 থেকে 200 বছর পর্যন্ত বিশাল একটা সময়কে ইতিহাসের কিতাবে তাকে আইয়ামে জাহেলিয়াত বলে নামকরণ করে, মূর্খতার যুগ বলে নামকরণ করে, অসভ্য এক যুগ বলে নামকরণ করে। কি পরিমাণ অসভ্যতা ছিল, কি পরিমাণ মূর্খতা ছিল, লম্বা বিবরণের সার সংক্ষিপ্ত কিছু কথা যে কি পরিমাণ অসভ্যতার মূর্খতা ছিল এর উদাহরণ দিতে যাইয়া লম্বা একেবারে সিরিয়াল অনুযায়ী অনেকগুলো আলোচনা যদি করতে যাই ধারাবাহিক 8 জুমার প্রয়োজন। শুধু অংশ বিশেষ কয়েকটা তুলে ধরতেছি।
যেগুলো আমাদের জমানায়ও যদি পাওয়া যায় আমরাও মনে করব যে হ্যাঁ এটা ওই জাহিলি জমানার স্বভাব। এর মধ্যে জাহিলি জমানার একটা স্বভাব ছিল জোর জার মুল্লুকতার। এটা মূলত এই জমানার নয়, এটা মূলত জাহিলি জমানার। এখন জোর জার মুল্লুকতার এটা আমগো সমাজেও মাঝে মধ্যে দেখা যায় কি যায় না? একটু কথা বলবেন, যায় কি যায় না? যায়। আর যে নাকি এই কাজটা করে জোর জার মুল্লুকতার, এই কাজ যেই করুক না কেন ওটা তার জন্য অপরাধী হবে। কি বলেন, অপরাধ হবে না? অপরাধ হবে। এটা টুপিওয়ালারা করুক আর টুপি ছাড়াওয়ালারা করুক, যারাই করুক না কেন এটা সর্বসময়, ওটা সর্বকালে ওটাকে খারাপই বলতে হবে। তা আমাদের সমাজে এই জোরজার মুল্লুকতার এরকম কিছু লোক আছে না নাই? একটু চিল্লায় কথা বলতে হবে, আছে না নাই? আছে। এটা সেই জাহিলি জমানার স্বভাব। এরপরে আরেকটা মিসাল পেশ করতেছি। জাহিলি জমানাতে আরেকটা স্বভাব ছিল, যেমন আমাদের ছাত্র ভাইয়েরা আন্দোলন করছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য থাকা এটা জাহিলি স্বভাব। বলেন, বৈষম্য থাকা এটা কিসের স্বভাব? জাহিলি স্বভাব। ইনসাফের সাথে সমাজ পরিচালনা হওয়া, দেশ পরিচালনা হওয়া, যার যার ন্যায্য অধিকার খুঁজে পাওয়া, এটাও হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরের চরিত্র। এর আগের এর ব্যতিক্রম ছিল। এরপরে 3 নম্বর আরেকটি মিসাল পেশ করতেছি। জাহিলি জমানা তো আমরা শুনি, তো জাহিলি জমানাতে এমন কি ছিল? এরপরে আরেকটা হলো শিরিকের কথা, বিদআতের কথা। ইতিহাসে যদিও বা এগুলোর অস্তিত্বের ব্যাপারে ঐতিহাসিকদের অনেক মত পাওয়া যায়, কিন্তু হ্যাঁ এ কথাও স্মরণ রাখতে হবে ওই জাহিলি জমানায় মানুষরা এই শিরিকের মাঝে একাধিক মাবুদকে মেনে নেওয়ার বেশ তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল। একাধিক মাবুদকে মেনে নেওয়া এটা জাহিলি জমানা থেকে শুরু হয়ে আসছে। মুহতারাম হাজিরিন, আর অনেক আছে, সবগুলো আমার আলোচ্য বিষয় না, বোঝানোর জন্য 2-1টা পেশ করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে কারিম দয়া করে মায়া করে আমাদের জন্য রহমত করে পাঠাইছে। নবী রহমত কেমনে হলো? যেখানে তারা তাদের অধিকার খুঁজে পায় নাই, নারী জাতি একটা সম্মানের জাতি ছিল, ওই জাহিলি জমানায় ওদের কোনো মূল্যায়ন ছিল না, ওদেরকে কোনো মূল্যায়ন করা হতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জগতে আসছে, নারী যখন শিশু থাকে, নারী যখন যুবতী থাকে, নারী যখন মা হয়, 3 অবস্থায় নারীর মর্যাদা ইসলাম দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারী যখন শিশু থাকলো, আপনাদের যাদের নাতনি আছে, ছোট মেয়ে আছে, আপনারা প্রত্যেকে একটু আমার সাথে বলার চেষ্টা করবেন, আপনার নাতনিকে আপনি আদর করেন কিনা, মায়া করেন কিনা? নাতনি যা বলে আবদার রক্ষা করার চেষ্টা করেন কিনা? মাঝে মধ্যে গায়ের উপরে উঠা দেখবেন খুব লাফালাফি করে, আপনি বিরক্ত হন না, বরঞ্চ ওইটা আপনার জন্য বড় আনন্দ দেয়। বড় আনন্দ দেয় না? বড় আনন্দ দেয়। এতে বোঝা যায় ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে এই শিশু বাচ্চা, এই মেয়েটাকে এতটা মর্যাদা দিয়েছে যে হ্যাঁ, যে কারো সে কলিজার টুকরা হয়ে দাঁড়ায়। মেয়েটা দুনিয়াতে কালো আসছে বটে, কিন্তু তারপরও মায়ের কাছে এটা কলিজার টুকরা, বাবার কাছে এটা কলিজার টুকরা, আপনজনদের কাছে এটা বড় কলিজার টুকরা হয়ে দাঁড়ায়।
ইসলাম বলে যে হ্যাঁ, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে এই চিত্র দেখা গেছে। এর আগে এদেরকে জীবন্ত দাপন করা হতো। এরপর আমরা আরেকটু সামনে বাড়ি। যুবতী হালতে ইসলাম নারীকে কি পরিমাণ মর্যাদা দেয়? এই পরিমাণ মর্যাদা দিয়েছে যে হ্যাঁ, এই মেয়েটাকে সৎভাবে দিনদারিয়াতের সাথে গড়ে তোলে। একটা দিনদার ছেলের কাছে যদি এই মেয়েটাকে বিয়ে দেওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ হলো এই মর্মে যে হ্যাঁ, ওই বাবার জন্য, মায়ের জন্য একটা জান্নাত বরাদ্দ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই জমানায় মেয়ে হলে চেহারা কালো হয়ে যাইত। মেয়ে হওয়াটাকে নিজের বংশের জন্য বড় খারাপ মনে করত। ইসলাম বলে না না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে না, কখনো হতে পারে না। ইসলাম এই পরিমাণ মর্যাদা দিয়েছে যে এটাকে যদি আমি দিনের উপরে গড়ে তুলে দিনদার একটা ছেলের কাছে বিয়ে দিতে পারি, নবী বলে যে হ্যাঁ, জান্নাতের সংবাদ তুমি বাবা গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। এরপর আর একটু সামনে যাই। কি পরিমাণ মর্যাদা! মর্যাদার অংশ বিশেষের মধ্যে মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হয়, বিয়ে দেওয়ার সময় ছেলেপক্ষ তাকে যখন গ্রহণ করে অনেক রকমের স্বর্ণ গহেনা দিয়ে তাকে গ্রহণ করতে হয়। কি বলেন, গ্রহণ করতে হয় না? উপযুক্ত মোহরের মাধ্যমে তাকে গ্রহণ করতে হয়। একটু খেয়াল করেন, এখানে একে কিভাবে সম্মাননা দিচ্ছে যে হ্যাঁ, তাকে নেবার সময় বিশাল এই স্বর্ণ অলংকার, এরপরে তাকে উপযুক্ত মোহর, এটা দিয়ে তারপরে যাইয়া সামনের দিকে অগ্রসর হতে হয়। এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে ইসলাম তামাম দুনিয়ার মানুষদেরকে দেখাইছে যে হ্যাঁ, নারীর মর্যাদা ওই অসভ্য জমানায়, মূর্খ জমানায় এভাবে ছিল না। ইসলামের আবির্ভাবের পরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পরে এভাবে নারীকে মর্যাদা দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, নারী যখন সন্তানের মা হলো, সন্তানের মা হওয়ার সাথে সাথে তামাম দুনিয়ার মানুষকে নবীর জবানে নবী জানায় দিলেন যে হ্যাঁ, এই মা যখন হলো তখন তার মর্যাদা কেমন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম